হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। রবিবার সন্ধ্যায় রাইসি ও আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় এব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে সমাপ্ত ঘোষণা করা হয়েছে উদ্ধার অভিযান। এর আগে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এলাকায় একটি হিট সোর্স শনাক্ত করেছিল তুরস্কের পাঠানো ড্রোন। তাবরিজ থেকে 50 কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি, কিন্তু ভারী কুয়াশা থাকায় অনুসন্ধান অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। রোববার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি। এরপর হেলিকপ্টারে ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। প্রেসিডেন্টের বহরে মোট 3টি হেলিকপ্টার ছিল, অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে। রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যদের নিহত হওয়ার ঘটনার পরপরই তৈরি হয়েছে নানা গুঞ্জন। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা নাশকতা কিনা তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। পাল্টাপাল্টি হামলায় দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সাথে বর্তমানে ইরানের সম্পর্কের উত্তেজনাও বেড়েছে। এমন পরিস্থিতিতে অনেকে তেল আবিবের দিকেও আঙুল তুলেছেন, তবে এসব অভিযোগকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। রাইসির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হামলা চালিয়ে ইসরায়েল হত্যা করবে এমনটা অবিশ্বাস্য ঠেকেছে আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। কারণ এতে ভয়াবহ রকম পরিণতির ঝুঁকি আছে। আর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানি স্বার্থের বিরুদ্ধে কার্যক্রম চালানোর সঙ্গে জড়িত হিসেবে বিবেচিত হলেও অতীতে সংস্থাটি কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে তাদের লক্ষ্যবস্তু বানায়নি। এদিকে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ মোকবারের নাম অনুমোদন করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি 2 মাস এ দায়িত্ব পালন করবেন। ইরানের সংবিধান অনুযায়ী আগামী 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।